হ্যালো স্টুডেন্ট, আশা করি সকলে ভালো আছো। আমরা যেমন কি মাধ্যমিক 2026-এর জন্য গণিতের প্র্যাকটিস সেট নিয়ে আসছি একে একে ছোট ছোট ভিডিওর মাধ্যমে। এর আগের ভিডিওতে 5টি এমসিকিউ আমরা আলোচনা করেছি, আজকে আবার 5টি এমসিকিউ নিয়ে আমরা চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে। আগের ভিডিওটা যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, আর এর পরের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো চলো দেখে নেওয়া যাক প্রথম কোশ্চেনটা কি আছে। তো প্রথম কোশ্চেনটি আবার অংশীদারি কারবার থেকে আমরা রেখেছি। মিহির 500 টাকা 9 মাসের জন্য এবং সোহম 600 টাকা 5 মাসের জন্য একটি ব্যবসায় নিয়োজিত করে লভ্যাংশ তাদের মধ্যে বণ্টিত হবে যে অনুপাতে, সেটা বের করতে হবে। তার মানে বলছে মিহির এবং সোহম একটা ব্যবসা শুরু করেছে, যেখানে মিহির 500 টাকা 9 মাসের জন্য ইনভেস্ট করেছে এবং সোহম 600 টাকা 5 মাসের জন্য ইনভেস্ট করেছে। তারপর ব্যবসায় লাভ হয়েছে, লাভ হওয়ার পর বলছে তাদের লভ্যাংশটা কি অনুপাতে বণ্টিত হবে তাদের মধ্যে, সেটা আমাদেরকে বের করতে হবে। তো চলো দেখে নেওয়া যায় কিভাবে বের করবে। তো প্রথমে আমরা দেখব মিহিরের যে মূলধন 500 টাকা, ঠিক আছে, সেটা লিখলাম এবং সেটাকে আমরা 9 দিয়ে গুণ করব, যেহেতু 9 মাসের জন্য সেটা ইনভেস্ট করেছে। অনুপাত, এবার যদি সোহমেরটা দেখি, সোহম 600 টাকা ইনভেস্ট করেছে 5 মাসের জন্য। এই অনুপাতটা আমরা বের করছি, এটা হচ্ছে মূলধনের অনুপাত। অ্যাকচুয়ালি মূলধনের অনুপাতেই যে লভ্যাংশটা আছে সেটা বণ্টিত হয়, তাই আমরা মূলধনের অনুপাতটা বের করছি। এবার যদি আমরা এই অনুপাতটাকে লঘিষ্ঠ আকারে প্রকাশ করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে। 0 0 0 0 কেটে দিলাম, 5 5 কেটে দিলাম, এবার এখানে 3 আর এখানে 2, তাহলে আমরা উত্তর যেটা পেলাম 2:3:2। তাহলে অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। খুবই সহজ একটা প্রবলেম ছিল, আর অংশীদারি কারবার থেকে একটি এমসিকিউ থাকবে যেটা সহজেই থাকবে। তো চলো দেখা যাক এর পরের এমসিকিউটা। পরের এমসিকিউ বলছে একটি দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন 9x² + 6x + a = 0। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হতে হলে এর মান কত হবে? অর্থাৎ এর মান কত হলে এই যে দ্বিঘাত সমীকরণটা এর বীজদ্বয় বাস্তব হবে এবং সমান হবে। ঠিক আছে, চলো দেখা যাক। এই যে সমীকরণটা আছে, এই সমীকরণটাকে আমরা তুলনা করব ax² + bx + c এর সঙ্গে, ঠিক আছে, c = 0 এর সঙ্গে। এই সমীকরণের সঙ্গে এই সমীকরণ যদি তুলনা করি, দেখো x² এর সহগ a, যেখানে a = কত আছে 9, এখানে x² এর সহগ 9। তাহলে সহগগুলো যদি আমরা তুলনা করি তাহলে b এর মান কি পাচ্ছি আমরা দেখি 6 এবং c এর মান পাচ্ছি a, তাই না? এই মানগুলো আমরা পাচ্ছি। এবার বলো তো যে একটা দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান এবং বাস্তব কখন হয়? হ্যাঁ, ঠিক বলেছ যে সমান এবং বাস্তব হওয়ার জন্য b² - 4ac এই যে মানটা, এটাকে 0 হতে হবে, তাই না? তো দেখবো আমরা b² - 4ac এর মানটা কত হচ্ছে এখানকার অনুযায়ী। তো দেখা যাক এর মান, b এর মান বসাই, b এর মান হচ্ছে কত 6, তাহলে b² করলে 36 মাইনাস, এবার দেখো এখানে 4 দেওয়া আছে আর এখানে a এর মান দেওয়া আছে 9, তাহলে 4 এর সঙ্গে 9 এর গুণ করলে হয় কত 36 এবং c এর মান দেওয়া আছে a, তাহলে 36a। এবার এখান থেকে দেখো আমাদেরকে কি করতে হবে, এই পার্টটাকে 0 করতে হবে, তাই না? তাহলে 36 - 36a, এখানে বলছে a এর মান কত হলে এই পার্টটা 0 হবে বলো। a এর মান যদি আমরা কোনো কিছু বসাই, ঠিক আছে, তাহলে তার সঙ্গে গুণ করতে হবে 36 সঙ্গে এবং এটা থেকে মাইনাস করে যেন 0 আসে, এটা আমাদেরকে দেখাতে হবে। তাহলে দেখো একমাত্র পসিবিলিটি এখানে একটাই, যে a এর মান যদি 1 বসাই, ঠিক আছে, তাহলে কি হবে, a এর মান যদি 1 বসে 36ই থাকবে, 36 থেকে 36 বাদ দিলে কি হবে 0 হয়ে যাবে, তাই না? এছাড়াও তোমরা যদি অপশনটা, এই ক্ষেত্রে অপশনটা দেখে নাও, তো দেখবে এখানে 1ই একমাত্র অপশন আছে, যেটা বসালে এখানে এই পার্টটা 0 হবে। তাহলে এখানে অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার, যে এর মান 1 হলে আমরা এই যে ইকুয়েশনটা পাবো, এই যে দ্বিঘাত সমীকরণটা, এর বীজদ্বয় কি হবে, বাস্তব হবে এবং সমান হবে। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এর পরের কোশ্চেনটা দেখি। তো এর পরের কোশ্চেনে বলছে x - y ভ্যারিজেস টু 1/z, y - z ভ্যারিজেস টু 1/x এবং z - x ভ্যারিজেস টু 1/y, ঠিক আছে, এটা দেওয়া আছে। তারপর বলছে ভেদ ধ্রুবকগুলির যোগফল হবে। তো আশা করি সবাই বুঝতে পারছো যে অঙ্কটা ভেদ থেকে দেওয়া হয়েছে, এখান থেকে আমাদেরকে বের করতে হবে যে ভেদ ধ্রুবকগুলির যোগফল কত হবে। এখানে 3টে ভেদ ধ্রুবক পাবো আমরা। দেখো প্রথমটা কি হবে, x - y সমান k1 ধরলাম, এটা 1/z। এর পরেরটা দেখো y - z
সমান k2 ধরলাম 1/x, আবার এখানে z মাইনাস x সমান k3 ধরলাম 1/y। এবার এখানে আমাদেরকে কি করতে হবে, k1 k2 আর k3 যোগফলটা আমাদেরকে বের করতে হবে। তাহলে k1 সমান কি পাবো আমরা, দেখি k1 সমান পাচ্ছে z ইনটু এটা, তাহলে zx মাইনাস zy, আর এখানে পাচ্ছি আমরা k2 সমান কি xy মাইনাস xz, আবার এখানে পাচ্ছি k3 সমান কি পাচ্ছি y দিয়ে গুণ yz মাইনাস yx বাই xy। ঠিক আছে, তাহলে এখানে এই মানগুলো পাচ্ছি। এবার তিনটা যোগ করলে k1 প্লাস k2 প্লাস k3 সমান কি হবে, k3 সমান, দেখো এখানে সবগুলো যোগ করি যদি আমরা, তাহলে কি হবে, এটার সঙ্গে xz zx আর এই zx কেটে যাবে, zy কেটে যাবে, আর এখানে xy কেটে যাবে, তাহলে সবগুলো কেটে গিয়ে 0 হবে, তাই না? তাহলে আমরা এই যে তিনটে যে ভেদ ধ্রুবক আছে তাদের যোগফলটা আমরা 0 পাচ্ছি। রাইট অ্যান্সারটা তাহলে 3-এর দাগে সি এরটা হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তো চলো এর পরের কোশ্চেনটা দেখবো। তো এর পরের কোশ্চেনে বলছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যা মানের সমান হলে আমাদেরকে বলেছে গোলকটির ব্যাসের দৈর্ঘ্য কত হবে। তাহলে খুবই সহজ একটা ভাবনা, দেখো খুব সুন্দরভাবে ভাবো। বলছে একটা নিরেট গোলক আছে, এই গোলকের ক্ষেত্রে বলছে যে এর বক্রতলের যে ক্ষেত্রফলটা হবে, বক্রতলের ক্ষেত্রফলটা যেটা হবে সেটা আয়তনের 3 গুণের সমান। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি হয়, 4πr², বক্রতলের ক্ষেত্রফল, তার সঙ্গে সমান বলছে 3 গুণিত ওর আয়তন, তাই না? 3 গুণের সঙ্গে সমান, তাই না? তাহলে 3 গুণ আয়তনের, তাহলে আয়তনের সূত্র কি হয়, 4/3πr³, এটা আয়তনের সূত্র। এখানে বলছে এটা, তাহলে বলছে আর এর মানটা কত হবে। তো চলো দেখা যাক, এখানে আমরা এটাকে সিম্পলিফাই করলে কি হবে, এখানে 4 কেটে দিলাম, 3 কেটে দিলাম, পাই কেটে গেল, আর স্কোয়ারের সঙ্গে আর কিউ কাটাকাটি করলে আর হয়, তাহলে আর ইজিক্যাল টু কি হচ্ছে 1, তাই না? তাহলে আর এর মান 1 পেয়ে গেলাম। আমাদেরকে উত্তর বলছে কি, এখানে আর হচ্ছে ব্যাসার্ধ 1, আমাদেরকে চেয়েছে কি ব্যাসের দৈর্ঘ্য, তাহলে ব্যাস কত হবে, ব্যাসার্ধ যদি 1 হয় তাহলে পুরোটা হয়ে যাবে 2, তাই না? তাহলে 2 একক হচ্ছে এর অ্যান্সার। ঠিক আছে, খুব সহজ একটা ভাবনা। এবার 5 নাম্বার অঙ্কটা আছে, বৃত্তের স্পর্শক থেকে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ এ বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে বি বিন্দুতে স্পর্শ করছে। ঠিক আছে, তাহলে আমরা ছবিটা যদি দেখি, বলছে একটা বৃত্ত আছে, ঠিক আছে, ও কেন্দ্রীয় বৃত্ত, তাহলে এর কেন্দ্র হচ্ছে ও, এবং বলছে বাইরে একটা এ বিন্দু আছে, এটা হচ্ছে একটা এ বিন্দু, এই বিন্দু থেকে বলছে একটা স্পর্শক টানা হলো। সাপোজ আমরা এরকম একটা স্পর্শক টানলাম এবং একটা স্পর্শ বিন্দু পেলাম বি। এবার বলছে ও বি, মানে ও থেকে এই বি বিন্দুর দৈর্ঘ্য বলছে কত, 5 সেমি, এটা লিখে নিলাম। এবং ও থেকে এ, ধরো এটা এ, ঠিক আছে, এ বিন্দু বলেছে, তাহলে এ ও মানে ও থেকে এ বিন্দু, ঠিক আছে, এই দূরত্বটা বলছে 13, ঠিক আছে, 13 সেমি। এবার তাহলে আমাদেরকে বের করতে বলছে এ বি দৈর্ঘ্য, মানে এখান থেকে এটা বের করতে হবে। তো এটাকে বের করার জন্য দেখো এখানে আমরা একটা সমকোণী ত্রিভুজ পেয়েছি, তাই না? কিভাবে না, একটা বৃত্তের স্পর্শক বিন্দু আর কেন্দ্রর সঙ্গে যে সংযোজক সরলরেখা থাকে তার সঙ্গে স্পর্শকের যে কোণটা উৎপন্ন হয় সেটা হচ্ছে 90 ডিগ্রি। এরকম একটা আমরা উপপাদ্য পড়েছি যে একটা বৃত্তের স্পর্শক আর কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু যে রেখাটা পাবো সেটা পরস্পর লম্ব হয়, তাই না? এরকম আমরা পড়েছি। তাহলে হচ্ছে কি এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্বর মান জানি আমরা, আর এখানে অতিভুজের মান জানি, তাহলে ভূমির মানটা আমরা সহজে বের করতে পারবো। তাহলে ভূমি আমরা কিভাবে বের করতে পারবো তোমরাই বলো। ভূমি সমান কি হয়, ভূমি সমান √, অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, তাই না? এখানে যদি আমরা মান বসিয়ে দিই, অতিভুজের স্কোয়ার, অতিভুজের 13 মান যদি বসাই, 13 1 6 9 169 মাইনাস লম্ব স্কোয়ার, লম্ব মানে 5 স্কোয়ার মানে 25, তাহলে এটাকে বিয়োগ করলে √, 144 এর বর্গমূল করলে 12, তাহলে 12 সেমি হচ্ছে এর উত্তর। রাইট অ্যান্সার হচ্ছে অপশন এ।
তো এই ছিল 5টি ইম্পর্টেন্ট এমসিকিউ। আমরা এইরকম আরো অনেক প্র্যাকটিস সেট নিয়ে আসবো এবং বড় কোশ্চেনের প্র্যাকটিস সেট পরপর ভিডিওতে আমরা আনতে থাকবো। তো আশা করি সলিউশনগুলো বুঝতে পেরেছো এবং ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমার ফ্রেন্ডদের সঙ্গে শেয়ার করে দেবে, আর আমাদের চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে।